আমি বক্তব্য দেব, কিন্তু আপনাদের সঙ্গে মতামত প্রকাশ করব। আপনারা যদি না হয় আমাকে মুখের উপরে না বলে দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন। 5ই আগস্টের পরে সেই দিন আমরা অতিবাহিত করছি কিনা বলেন। আগামী দিনে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন মিডিয়ায় আমাদেরকে কলুষিত করার জন্য আমাদের দেশে যে সম্প্রদায় একসঙ্গে বসবাস করি দীর্ঘদিন ধরে, তাদেরকে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা করে তাদের সেই দুঃখ দুর্দশার ঘটনা আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে যে চেষ্টা আন্তর্জাতিক এবং দেশীয় কুচক্রী মহল ষড়যন্ত্র শিকার আমাদেরকে বানানোর চেষ্টা করতেছে, সেইটার প্রতিবাদেই আজকের এই সংক্ষিপ্ত বা জরুরি সভা। ঠিক কিনা বলেন? আজকে রাজনৈতিক ভাবে অনেকভাবে এই বক্তব্য দেওয়া যায়, কারণ 17টি বছর বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়নের শিকার বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী মতের সাধারণ মানুষ এবং বিরোধী মতের নেতৃবৃন্দ যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমরা কেউ অস্বীকার করতে পারবো ভাই? আমরা বলে দিতে চাই, আপনারা যতই আমাদের উপরে নির্যাতন জুলুম করে থাকেন না কেন, আমরা সকল কিছুর রূপে আমরা ক্ষমা করতে শিখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমাশীল একটা দল, ক্ষমা করে দিয়েছি আমরা। বলেন তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি কিনা? যদি ক্ষমা করে না দিতাম তাহলে আজকে দিনাজপুরে তারা সুস্থভাবে চলাফেরা করতে পারতো না। তাই হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা যার যার অবস্থানে থাকেন, যে গর্তে আপনারা বসবাস করছেন 5 তারিখের আগের দিন থেকে এখন পর্যন্ত, সেই গর্তে আপনারা বসবাস করুন। ভাই হওয়ার চেষ্টা করবেন না, তাইলে আমরা সেই গর্তে আপনাদেরকে কবর দিয়ে দেবো ইনশাল্লাহ। তাই আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যে সম্প্রদায় বাংলাদেশে বসবাস করে, আমার পূর্ববর্তী বক্তারা বলে দিয়ে গেছেন, আমরা বাংলাদেশের নাগরিক একসঙ্গে বসবাস করব। আমরা বলে দিতে চাই, এই দেশটা আমাদের সকলের, এই দেশটা শুধু আওয়ামী ঘরানার কারণ না। আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনার সরকার বাংলাদেশকে যে সাধারণ মানুষের সামনাসামনি, বাংলাদেশ পুলিশ বাহিনীকে যে সাধারণ মানুষের সামনাসামনি দাঁড় করে দিয়ে চলে গেল, রাতের অন্ধকারে মাত্র 30 থেকে 45 মিনিটের ব্যবধানে সে যে বাংলাদেশের এত বড় বাহিনীকে কলুষিত করে চলে গেল, তার দায়িত্ব কে নিবে ভাই? বলেন, তার দায়িত্ব কাকে দিব আমরা? শেখ হাসিনা না, ধনী হাসিনাকে নিতে হবে। তাই আগামী দিনের আন্দোলন এবং দল সুসংগঠিত করে আমাদের একটাই দাবি, বাংলাদেশে তাকে ফেরত নিয়ে আসে। যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষ এবং সর্বশেষ 2রা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সকল কর্মমুখী শিশুদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তাদের রুহের মাগফিরাত এবং তাদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ নতুন করে আবার আমরা পেয়েছি। তাই আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা 17টি বছর আমাদেরকে হুমকি ধমকি দিয়ে বলেছেন আপনাদেরকে দেখে নেব। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আমরা আপনাদেরকে দেখে রাখবো ইনশাআল্লাহ। আপসীন নেত্রী, যার নেতৃত্বে বাংলাদেশে তিনবার সরকার গঠন করেছে, যেই নেত্রী আপসীন বলে বাংলাদেশ সব তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি রাজনীতি দলের প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী যদি না হতো, আজকে আপনার আমার মতন কর্মীদেরকে রেখেছে ঠিকই বিলাতে জীবনযাপন করতে চলে যেত নাকি ভাই? বলেন গেছে? নাই। সাধারণ মুরগি যারা বসেন তারাও দেখে থাকছেন যে মুরগির বাচ্চা যখন মুরগির মা নিয়ে বেড়ায়, তখন একটা কাক বা একটা চিল যখন ছড় দেয়, সেই মুরগি ওই বাচ্চাকে রক্ষা করার জন্য চিলটার পিছু নেয় ওড়াল দিয়ে, তার বাচ্চাকে যেন চিলটা না নিয়ে যেতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, এত বড় বড় হুমকি ধামকি দেওয়া যে নেত্রী, যেই খনি হাসিনা একবারে 45 মিনিটের মধ্যে শত শত নেতা কর্মীকে বিপদের মুখে ফেলে দিয়ে উড়াল দিল সে নিজের জান নিয়ে। বলেন এটা কেমন নেত্রী, কেমন মা? আর রাজনীতি করতে আসিয়েন না তার নেতৃত্বে। আপনারা বাংলাদেশের জনগণ হিসাবে দেশে থাকার অধিকার রেখেছেন, বাংলাদেশের রাজনীতি করার অধিকার
মুছে ফেলেছি আমরা। আর একদিনের জন্য আপনারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবেন না। আমরা আপনাদের পুলিশ বাহিনী, আপনাদের বিডিআর বাহিনী, আপনাদের র্যাবের মুখে থেকেও আমরা রাজনীতি করেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। তাই আমার বক্তব্য শোনার দীর্ঘায়িত করবো না। প্রচন্ড রোদের মধ্যে 3 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের যে জনসভা, এই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। এই কারণে 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দকে আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকার যতদিন থাকবে, আন্দোলন সংগ্রাম আমাদের ততদিন থাকবে। আমাদের একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষের ভোটের নির্বাচনে মানুষের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হোক। এই পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনারা সকলে হাত তুলে আমাকে সায় দেন। আমরা ছোট্ট করে একটি স্লোগান দিব, স্লোগান দিয়েই আমার বক্তব্য শেষ করবো। পালাইছে ভাই পালাইছে, পালাইছে ভাই পালাইছে, পালাইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। 3 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মহিউদ্দিন মন্ডল বকুল।